আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুম ওয়া লাহুম আযাবুন আযীম। স্নেহের ক্লাস নবম শ্রেণীর ছাত্রছাত্রীগণ, আমি হযরত মৌলানা ফরিদুর রহমান, সিনিয়র শিক্ষক, হবিগঞ্জ দারুস সুন্নাত কামিল মাদ্রাসা নবম। এখন আমার নবম শ্রেণীতে কোরআন পিরিয়ড। আমি কোরআন শরীফের সূরা বাকারা হইতে 5 নম্বর আয়াত থেকে আমি আলোচনা করতেছি। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করছে, আল্লাহকে অস্বীকার করছে, সাওয়াউন আলাইহিম, তাহাদের জন্য একই কথা, আনযারতাহুম, তাহাদেরকে ভয় দেখানো হয়, আমলাম তুনজিরহুম, অথবা ভয় দেখানো নাই হয়, লা ইউমিনুন, তাহারা ঈমান আনয়ন করবে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ বলতেছেন তাদের অন্তর সময়ের উপরে আমি কি করেছি, মোহর অঙ্কিত করে দিয়েছি। ওয়ালা সামিহিম, এবং তাদের কানেও আমি আল্লাহ মোহর লেগে দিয়েছি। ওয়ালা আবসারিহিম, এবং তাহাদের চক্ষুতেও আমি আল্লাহ গিশাওয়াতুন, আমি পর্দা করে দিয়েছি। ওয়ালাহুম আযাবুন আযীম, এবং তাহাদের জন্য পরকালে রয়েছে কঠিন শাস্তি। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, এবং লোক সকল হইতে যাহারা বলে বেড়াচ্ছে আমান্না বিল্লাহ, যে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি। ওয়া বিল ইয়াউমিল আখির, এবং পরকালকেও বিশ্বাস করেছি। ওয়া মা হুম বিমুমিনিন, আল্লাহ বলেন তাহারা ঈমানদার নয়। ইউখাদিউন আল্লাহ, তাহারা আল্লাহকে ধোঁকা দিচ্ছে। ওয়াল্লাযীনা আমানু, এবং যাহারা ঈমানদার তাদেরকেও ধোঁকা দিচ্ছে। ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, মূলত তাহারা ধোঁকা দিতে পারে নাই, নিজকেই নিজে তাহারা ধোঁকা দিচ্ছে। ওয়া মা ইয়াশউরুন, ইহা তাহারা অনুধাবন করতে পারেনি। ফি কুলুবিহিম মারাদুন, তাহাদের অন্তর সময়ের মধ্যে রয়েছে ব্যাধি। ফাযাদাহুমুল্লাহু মারাদা, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তাহাদের ব্যাধিকে আরো বর্ধিত করে দিচ্ছেন। ওয়ালাহুম আযাবুন আলীম, আর তাহাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। বিমা কানু ইয়াকযিবুন, তাহারা যে মিথ্যা প্রতিপন্ন করছে সেই কারণে। ওয়াইদা কিলা লাহুম, আর তাহাদেরকে যখন বলা হয় লা তুফসিদু ফিল আরদ, তোমরা ভূমণ্ডলের উপরে ফাসাদ সৃষ্টি করে বেরিও না, ঝগড়া বিবাদ করিও না। ক্বালু, তখন তারা বলে ইন্নামা নাহনু মুসলিহুন, নিশ্চয়ই আমরা সংশোধনকারী। আর আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা, খবরদার, নিশ্চয়ই তাহারাই হলো কি ফসাদ সৃষ্টিকারী। ওয়ালা কিল্লা ইয়াশউরুন, মূলত তাহারা ইয়া বুঝতে পারে না। ওয়াইদা কিলা লাহুম, আর যখন তাদেরকে বলা হয় আমিনু, তোমরা ঈমান আনয়ন করো, কামা আমানান নাস, যেমনি ভাবে লোক সকলরা ঈমান আনয়ন করেছে। ক্বালু, তখন তারা বলে আনুমিনু, আমরা কি ঈমান আনয়ন করব, কামা আমানাস সুবাহা, যেইভাবে নির্বুদ্গণ ঈমান এনেছে। আলা ইন্নাহুম, খবরদার, জেনে রাখো, নিশ্চয়ই তাহারা হুমুস সুফাহা, তাহারাই হলো প্রকৃত নির্বুদ। ওয়ালা কিল্লা ইয়ালামুন, তোমরা তাহা জানতে পারো না। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু, এবং যখন তাহারা ঈমানদারদের সহিত মিলিত হয়, ক্বালু আমান্না, তখন তারা বলে আমরা ঈমান আনয়ন করেছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম, আর যখন তারা কাফেরদের সঙ্গে মিলিত হয়, ক্বালু, তখন বলে ইন্না মাআকুম, আমরা নিশ্চয়ই তোমাদের সঙ্গে রয়েছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, নিশ্চয়ই আমরা ঈমানদারদের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করছি। প্রিয় ছাত্রছাত্রীরা,
মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বাকারার ৬ নম্বর আয়াতের মধ্যে বলছেন যে যারা প্রকৃত কাফের এদেরকে যতই ভয় দেখান ও রসুল আর নাই দেখান, মূলত তারা ঈমান আনবে না। কারণ আবু জেহেল, আবুল আহাব এদের সামনে খাতাম আল্লাহ আলা কুলুবিহিম আয়াতটি অবতীর্ণ হয়েছে। আল্লাহ বলেন তাদেরকে আমি তাদের অন্তরের মধ্যে আমি মোহর অঙ্কন করেছি, এদের অন্তরে আর ঈমান কি করবে না, আর তারা গ্রহণ করবে না। তাদের কানের মধ্যে আমি আল্লাহ মোহর লেগে দিয়েছি, তাদের চোখের মধ্যে আমি আল্লাহ পর্দা করে দিয়েছি। এরা সত্য জিনিসকে দেখবে না, সত্য জিনিসকে শুনবে না, তাদের অন্তরের মধ্যে ভালো জিনিস তারা অনুধাবন করবে না। এই সমস্ত কাফের যারা, এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ পক্ষে নাজিলের দিক দিয়ে, অবতীর্ণর দিক দিয়ে আবু জাহেল, আবুল আহাব, উতবা, রবিয়া এদের সামনে আয়াতটি নাজিল হয়েছে। মূলত এই আয়াতের হুকুম এখনো রয়েছে যারা প্রকৃত কাফের তাদেরকে যতই ভয় দেখানো হয়, আল্লাহ যাদের নসিবে ঈমান রাখছেন না তারা ঈমান আনবে না। আর একদল লোক রয়েছে তারা হলো মুনাফেক। ৭ নম্বরে আয়াতে বলেন ওয়ামিনান নাসি মাইয়া কুলু আমান্না বিল্লাহ। আর যখন তাদেরকে বলা হয় তোমরা আল্লাহর উপর ঈমান আনো, তখন তারা বলে যে আমরা তো ঈমান আনছি, কি আমান্না বিল্লাহ আল্লাহর উপরে, ওয়া বিল ইয়াউমিল আখির কিয়ামতকে বিশ্বাস করেছি, পরকালকে বিশ্বাস করেছি, আল্লাহকে বিশ্বাস করেছি। এই সমস্ত মুনাফিকদেরকে আল্লাহ বলতেছেন ওয়ামা হুম বিমুমিনিন, মূলত তারা ঈমানদার না। কারণ তারা আল্লাহ মানে, কিয়ামত মানে, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি তারা বিশ্বাস স্থাপন করে না, বরঞ্চ তারা উনার প্রতি বিদ্বেষ মনোভাব রাখে। এই জন্য তাদেরকে বলা হয়েছে মুনাফিক। মুনাফিকদের ঠিকানা কোরআন শরীফের অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জাহান্নামের সর্বনিচে তাদের ঠিকানা থাকবে। এরা মানুষকে ধোঁকাবাজি করে, ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, এরা আল্লাহকেও ধোঁকা দেয়। মুমিনদের কাছে গেলে বলে আমরা ঈমান আনয়ন করছি, আর আল্লাহকে তারা মনে ধোঁকা দিতেছে। আল্লাহ বলেন যে এরা মূলত নিজেই ধোঁকা খাচ্ছে। এদের অন্তর মধ্যে রয়েছে ব্যাধি, বেমার, মুনাফিক, নেফাক, ফি কুলুবিহিম মারাদুন। আল্লাহ বলেন ফাজাদাহুমুল্লাহু মারাদা, আমি আল্লাহ তাদের অন্তরের মধ্যে ব্যাধি আরো বর্ধিত করে দিচ্ছি। ওয়ালাহুম আযাবুন আলিম, এদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। বিমা কানু ইয়াকযিবুন, তারা যে মিথ্যা প্রতিপন্ন করছে। ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, এই সমস্ত মুনাফিকগণকে যখন বলা হয় যে তোমরা পৃথিবীর বুকে শান্তি বিঘ্নিত করিও না, অশান্তি চড়াই দিও না, কালু, তখন তারা বলে ইন্নামা নাহনু মুসলিহুন, আমরাই সংশোধনকারী। আল্লাহ বলতেছেন ইন্নাহু হুমুল মুফসিদুন, নিশ্চয়ই তাহারাই হলো ফসাদ সৃষ্টিকারী। ওয়ালাকিন লা ইয়াশুরুন, মুমিনরা তোমরা অনুধাবন করতে পারছো না। কাজেই যারা মুসলিম বেশি পোশাক পরিধান বিভিন্নভাবে মুমিনদের সাথে মিশ্রিত হয়ে যারা এই ধরনের চলাচলে আল্লাহ পাক মুমিনদেরকে হুঁশিয়ার করেছেন যে তারা বলে একটা অন্তর আরেকটি রয়েছে। কাজে এই সমস্ত মুনাফিক থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই সম্পর্কে বোঝার তৌফিক দেন। প্রিয় ছাত্রছাত্রীরা, এইখানে আয়াত থেকে আমরা যারা সৃজনশীল প্রশ্ন করা হবে, আসতে পারে প্রশ্নের মধ্যে যে বিভিন্নভাবে আসতে পারে এই আয়াত, যেমন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ইলা আখির আয়াত উদ্ধৃত করে প্রশ্নের মধ্যে আসতে পারে যে আয়াত কার সামনে অবতীর্ণ হয়েছে, যেমন খাতামা শব্দের অর্থ কি, বিভিন্নভাবে সৃজনশীলের যে নিয়ম রয়েছে বলে আসতে পারে। তখন এগুলো আনসার করতে হলে যেমন খাতামা শব্দের অর্থ লিখতে হবে যে মোহর অঙ্কিত করা, বা কাদের সামনে আয়াত অবতীর্ণ হয়েছিল, তখন এগুলো আলোচনায় আনতে হবে যে এগুলা মক্কার আবু জেহেল, আবুল আহাব, উতবা, রবিয়া বিশিষ্ট কাফের যারা ছিল তাদের সামনে আয়াতটি অবতীর্ণ হয়েছে। এবং এই উদ্দীপকের মধ্যে যে আলোচনাটা আসবে সেই পরিপ্রেক্ষিতে বাকিগুলা মানে সুন্দরভাবে সাজিয়ে লিখলে আশা করি তোমরা ছাত্রছাত্রীরা সঠিক নাম্বার তোমরা পাইতে পারবে। আগামী দিন ইনশাল্লাহ আরও আলোচনা হবে। সবাইকে ধন্যবাদ। মনোযোগের সঙ্গে যদি দেখো ইনশাল্লাহ তোমাদেরও ফায়দা হবে। আগামী দিন দেখা হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। এখানে শেষ।